নমস্কার বন্ধুরা, এইচএস পথ স্টাডি সেন্টারে তোমাদের স্বাগত। আজকে শনিবার 13/6/2026। আজকে পশ্চিমবঙ্গের কোন কোন ডিস্ট্রিক্টে বেশি বৃষ্টিপাত হবে, কোন কোন ডিস্ট্রিক্টে কম বৃষ্টিপাত হবে এবং সারাদিন প্রত্যেকটা ডিস্ট্রিক্টে কীরকম আবহাওয়া থাকবে সেটা নিয়ে আজকে আলোচনা চলে যাব। তো আজকে শনিবার সকাল 6টায় কোন কোন জেলায় ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেমন এখানে আমরা ম্যাপে দেখে নিতে পারছি। আমরা ম্যাপে যদি একটু জুম করে দেখে নিই তাহলে আমরা দেখতে পাবো উত্তরবঙ্গের মালদা ডিস্ট্রিক্ট, উত্তর দিনাজপুরের কারানদিঘি, এবং এখানে আমরা দেখতে পাবো উত্তরবঙ্গের প্রায় শিলিগুড়ি ডিস্ট্রিক্ট বা শিলিগুড়ি শহরে, এবং ধূপগুড়ি, আলিপুরদুয়ার, এই সমস্ত জায়গায় প্রায় সকাল 6টায় ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে প্রায় বাংলাদেশের প্রায় পুরো দেশেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই সাইডে উত্তরবঙ্গের বালুঘাটে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, বাট বালুঘাটের তার পার্শ্ববর্তী এলাকায়, এটা দক্ষিণ দিনাজপুরের মধ্যে পড়ে, এখানে প্রায় বাকি মেন শহরগুলোতে ভালো বৃষ্টি সম্ভাবনা রয়েছে। এবার যদি আমরা দক্ষিণবঙ্গে চলে আসি সকাল 6টায়, এবার বোলপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বোলপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে বাঁকুড়াতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই সাইডে যদি কলকাতায় দেখা যায়, কলকাতায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো একে একে কিন্তু এই সমস্ত ডিস্ট্রিক্টগুলোতে এবার নিচে চলে আসবো আমরা, হলদিয়াতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যে বসিরহাটেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 6টায়। এবার এখানে যদি বাকি ডিস্ট্রিক্টগুলোতে দেখি, যেমন হচ্ছে কৃষ্ণনগর, বর্ধমান, আরামবাগ, খড়গপুর, এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু সকাল 6টায় বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই, এবং পুরুলিয়া, এই সমস্ত জায়গায় সকাল 6টায় কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। এবার চলে যাব আমরা সকাল 8টার দিকে বৃষ্টিপাতের অবস্থাটা দেখব, বাকি ডিস্ট্রিক্টগুলোতে কী কী আবহাওয়া থাকছে সকাল 8টায়। এবার আমরা সকাল 8টায় যদি দেখি, সকাল 8টায় আমরা দেখব, সকাল 8টায় যদি দেখি তাহলে এখানে প্রায় বাকি যে উত্তর এবং দক্ষিণবঙ্গের যে ডিস্ট্রিক্টগুলো রয়েছে, এখানে প্রায় উত্তরবঙ্গের যদি আমরা ডিস্ট্রিক্টগুলো দেখি, সকাল 8টায় শিলিগুড়ির নিচের অংশে ভালো বৃষ্টিপাত রয়েছে। এখানে উত্তর দিনাজপুরের কারানদিঘি, মালদা ডিস্ট্রিক্টটা প্রায় সম্পূর্ণ, এবং দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট, এই সমস্ত জায়গায় ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যেমন বাংলাদেশের প্রায় সম্পূর্ণ অংশটাই ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবার এখানে যেমন নিচে বহরমপুরেও ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবার দক্ষিণবঙ্গে আমরা চলে আসছি বহরমপুর, এবং দক্ষিণবঙ্গের যে ডিস্ট্রিক্টগুলোতে ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 8টায়, এখানে আছে কৃষ্ণনগর, আছে বর্ধমান, আরামবাগ, গড়িয়াহাট, বসিরহাট, কলকাতা, হলদিয়া, সব জায়গাতেই সকাল 8টার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবার এখানে বাঁকুড়াতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং আসানসোলে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই, পুরুলিয়াতেও বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই, খড়গপুরে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই সকাল 8টার দিকে। এবার এখানে আমরা বাংলাদেশের প্রায় সম্পূর্ণ এলাকাটাতেই তোমরা দেখতে পাচ্ছ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার চলে যাব আমরা সকাল 10টার দিকে বৃষ্টিপাতের অবস্থাটা কী রকম থাকবে সমস্ত জেলাগুলিতে। এবার যদি আমরা দেখি সকাল 10টার দিকে বৃষ্টিপাতের অবস্থাটা কীরকম থাকবে সমস্ত ডিস্ট্রিক্টগুলোতে, তাহলে আমরা এক ঝলকে দেখে নেব। এখানে প্রায় সকাল 10টার দিকে যদি আমরা দেখি বৃষ্টিপাতের অবস্থা সমস্ত জেলাগুলিতে, আবার প্রথমে আমরা দেখে নেব উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রায় শিলিগুড়িতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। এখানে যেমন ধূপগুড়িতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, আলিপুরদুয়ারে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। তার নিচের অংশে যদি আমরা দেখি, একটু জুম করলে আমরা দেখতে পাবো, তার নিচের অংশ যেমন রয়েছে দিনহাটাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারপর তোমরা শীতলকুচিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তারপর তোমার মাথা ভাঙাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই সাইডে তোমার যদি আমরা দেখি, এখানে যদি দেখি শিলিগুড়িতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এবার ঠাকুরগঞ্জে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। এদিকে জলপাইগুড়িতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই সকাল 10টার দিকে। এবার এখানে যদি আমরা কিষানগঞ্জ, সকাল 10টার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। করণদিঘিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, রায়গঞ্জে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, গঙ্গারামপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবার চলে যাব আমরা বালুরঘাটে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 10টার দিকে। মালদাতে সম্পূর্ণ জেলাটা, এই উত্তরবঙ্গের প্রায় উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা ডিস্ট্রিক্টের সম্পূর্ণ জেলাগুলিতে সকাল 10টার দিকে কালকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শনিবার সকাল 10টায়। এবার চলে আসবো আমরা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এবার এখানে যদি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দেখি তাহলে আমরা দেখতে পাবো দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এখানে যেমন হচ্ছে বহরমপুরে বৃষ্টিপাত হবে, সিথায়া, এখানে বোলপুর, মেহেরপুর, এটা বাংলাদেশের, কৃষ্ণনগর, এখানে বৃষ্টিপাত হবে, বর্ধমান, আরামবাগ, বাঁকুড়া, পুরুলিয়া, খড়গপুর, হলদিয়া, এই সমস্ত জায়গাতেই বৃষ্টিপাত হবে। বাকি শুধু কলকাতাতে হওয়ার সম্ভাবনা নেই সকাল 10টায়। বসিরহাট, গড়িয়াহাট, এই সমস্ত জায়গায় সকাল 10টায় বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। এবার এখানে বাংলাদেশের নিচের অংশে যেমন খুলনা, এই সমস্ত জায়গায় বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। এবার চলে যাব আমরা দুপুর 12টার দিকে সমস্ত জেলাতে বৃষ্টিপাতের অবস্থানটা কী থাকছে সেটা দেখে নেব আমরা দুপুর 12টার দিকে। দুপুর 12টায় যদি আমরা দেখি, দুপুর 12টায় যে সমস্ত জেলাগুলিতে উত্তরবঙ্গে প্রথমে আমরা দেখে নেব। উত্তরবঙ্গে যদি দেখা যায়, উত্তরবঙ্গে দুপুর 12টায় কিন্তু কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, একমাত্র শিলিগুড়ির এবং দার্জিলিংয়ের মাঝখানে কিছু অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং বাকি চলে আসবো আমরা উত্তরবঙ্গের মালদা ডিস্ট্রিক্টের প্রায় সমস্ত অংশতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে
মালদা ডিস্ট্রিক্টের সমস্ত অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবার চলে আসবো আমরা দক্ষিণবঙ্গের প্রায় যদি আমরা দেখি দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ও দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বহরমপুর, বাঁকুড়া, বর্ধমান, আরামবাগ, খড়গপুর, পুরুলিয়া, সমস্ত জেলাতে বৃষ্টিপাত, একমাত্র শুধুমাত্র কলকাতা, বসিরহাট, গড়িয়াহাট এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং হলদিয়াতেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবার চলে যাব আমরা দুপুর 12টা হয়ে গেল। এবার চলে যাব আমরা বৈকাল দুটোর দিকে বৃষ্টিপাত কী থাকছে। এবার বৈকাল দুটোর দিকে যদি আমরা বৃষ্টিপাত দেখি তাহলে এখানে প্রায় বৃষ্টির অবস্থানটা যদি দেখা যায়, দুপুর 2টোর দিকে আমরা যদি দেখি এখানে শিলিগুড়ির উপরের অংশের কিছু বৃষ্টিপাতের পরিমাণটা বাড়ছে। সিকিম এবং শিলিগুড়ির মাঝখানে যে অংশটা সেখানে বৃষ্টিপাতের সম্ভাবনাটা দেখা যাচ্ছে। এবার এখানে বৃষ্টিপাতের পরিমাণটা কিন্তু কমে যাচ্ছে মালদা ডিস্ট্রিক্টে। এবার মালদা ডিস্ট্রিক্ট থেকে হয়ে বাকি যে জেলাগুলিতে রয়েছে দুপুর 2টোর দিকে প্রায় দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণটা বৃদ্ধি পাবে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনাটা রয়েছে জোর কদমে। এখানে কলকাতা, হলদিয়া, শান্তিপুর, মেহেরপুর, রাজশাহী, বাংলাদেশের এই সমস্ত জায়গা প্রত্যেকটি জায়গায় ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে তোমাদের উড়িষ্যার কিছু অংশ, ঝাড়খণ্ডের কিছু অংশ ভালো ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবার চলে যাব আমরা বৈকাল 4টার দিকে। বৈকাল 4টার দিকে যদি আমরা আবহাওয়া দেখি, আবহাওয়াটা দেখি তাহলে প্রায় দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। এবার এখানে খুলনাতেও বাংলাদেশের নিচের অংশে খুলনা, ঢাকা, ভোলা এই সমস্ত জায়গাতে ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবার আমরা চলে যাব উত্তরবঙ্গের যে জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেখানে হচ্ছে একমাত্র শিলিগুড়ির এলাকাগুলিতে, শিলিগুড়ি এলাকাতে ভালো বৃষ্টিপাত হবে। এবার এখানে তোমার উত্তর দিনাজপুরের করণ দিকেতে বৃষ্টিপাত রয়েছে এবং মালদা ডিস্ট্রিক্টে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে দক্ষিণ দিনাজপুরের যেমন বালুরঘাটে এখানে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এখানে বৈকাল 4টার দিকে। এবার চলে যাব আমরা সন্ধ্যা 6টার দিকে। সন্ধ্যা 6টায় যদি দেখি, সন্ধ্যা 6টায় আবহাওয়া আমাদের থাকছে। আমরা এখানে যদি দেখি সন্ধ্যা 6টায় আবহাওয়া আমাদের শিলিগুড়িতে বৃষ্টিপাত, উত্তরবঙ্গের শিলিগুড়ি, জলপাইগুড়ি প্রায় এই সমস্ত জেলাগুলোতে ভালো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা এখানে দেখুন আলিপুরদুয়ার, ধূপগুড়ি, এই সমস্ত জায়গাতে, গুয়াহাটি, আসাম, এইসব মেঘালয় প্রত্যেকটা জেলায় বাংলাদেশের প্রায় পুরোটা অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে যদি আমরা দেখি নিচে যদি দেখি মালদা ডিস্ট্রিক্টটা সম্পূর্ণটাই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবার দক্ষিণ দিনাজপুরের বালুঘাট এই সমস্ত জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তর দিনাজপুরের করণ দিকেই বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। এটা কিন্তু আমরা সন্ধ্যা 6টার দিকে আবহাওয়াটা এটা দেখছি। সন্ধ্যা 6টার আবহাওয়া দেখছি আমরা প্রত্যেকটা জেলার। এবার চলে আসবো আমরা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রায় এখানে তোমার মুর্শিদাবাদের জেলাতে ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে তোমার নদিয়ার জেলাতে হবে, শান্তিপুর জেলাতে, কলকাতাতে বৃষ্টিপাতের হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বাকি জেলাগুলিতে কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা নেই সন্ধ্যা 6টার দিকে। এবার চলে যাব আমরা সন্ধ্যা 8টার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা কোন জেলায় কী রয়েছে সেটা দেখতে। এবার যদি আমরা সন্ধ্যা 8টার দিকে বৃষ্টিপাত দেখি তাহলে আমরা এখানে দেখতে পাবো সন্ধ্যা 8টার দিকে যদি বৃষ্টিপাত দেখি দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলায় পরিষ্কার আবহাওয়া থাকবে, কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না সন্ধ্যা 8টার দিকে। এবং উত্তরবঙ্গের যদি কিছু দেখব, উত্তরবঙ্গের কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, উত্তরবঙ্গের জেলাগুলোতে যদি দেখা যায় একমাত্র মালদার উপরে কিছু অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং উত্তর দিনাজপুরের নিচের অংশে কিছু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণ দিনাজপুরের কিছু অংশে এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং এখানে যদি দেখা যায় দার্জিলিং, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই সমস্ত জায়গাগুলোতে প্রায় ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের। এবং তার পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের কিছুটা ভাগ, মেঘালয়, গুয়াহাটি, আসাম এই সমস্ত জেলাগুলোতে ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত 8টার দিকে। এবার চলে যাব আমরা রাত 10টার দিকে আবহাওয়া দেখতে এবং রাত 10টায় যদি আমরা আবহাওয়াটা দেখি তাহলে আমরা দেখতে পাবো প্রায় উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতে মোটামুটি ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতে ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর যদি আমরা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দেখি, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পরিষ্কার আবহাওয়া থাকবে রাত 10টা পর্যন্ত, এখানে কোনো বৃষ্টি হবে না এবং বাংলাদেশেও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। বাকি যেমন ঝাড়খণ্ড, উড়িষ্যা এই সমস্ত রাজ্যগুলিতে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই রাত 10টা পর্যন্ত 13 তারিখ। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই তোমরা লাইক করো এবং বন্ধুবান্ধবদের, আত্মীয় স্বজনদের কাছে শেয়ার করো যাতে তারাও প্রত্যেক দিন এই আবহাওয়ার খবরটি জানতে পারে। এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো। ধন্যবাদ সবাইকে।